ইরান যুদ্ধ ঘিরে সৃষ্ট জ্বালানি সংকটের ধাক্কা সামলাতে হিমশিম সারা দেশের পেট্রোল পাম্প মালিকরা। পাম্পগুলোতে তেল সরবরাহ কমে যাওয়ায় গেল কয়েক সপ্তাহ ধরে ভোগান্তিতে যানবাহন চালকরা। তেলের অভাবে যানবাহন অচল হয়ে পড়ায় অনেকেই প্লাস্টিকের বোতল নিয়ে ভিড় করছেন পাম্পে। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে কৃষিতেও। তবে বৈশ্বিক এই সংকটে কেউ যাতে তেলের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য মাঠ পর্যায়ে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। বন্দরনগরী চট্টগ্রামে অনেক ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ থাকায় গুটি কয়েক পাম্পে শনিবার সকাল থেকে যানবাহন চালকদের এই দীর্ঘ সারি। ফিলিং স্টেশনের স্টাফরা জানান, শুক্র শনিবার ছুটির দিন হওয়ায় বিপিসির বিপণন কেন্দ্র ও ডিপো থেকে তেল চাহিদা অনুযায়ী পাচ্ছেন না তারা। জ্বালানির জন্য অপেক্ষার ভোগান্তিতে ক্ষোভ জানান কেউ কেউ। বাচ্চাদের শুক্র শনিবারে কোচিং থাকে, কোচিংয়ে দেওয়া নেওয়া আসা আমি করি। ওখানে কালকে আমার তেল ছিল না, এই জন্য আমার গাড়ি করে নিয়ে যেতে হচ্ছে। কালকে আসছিলাম সন্ধ্যা 5টার আগে, ঢোকার আগে গেট বন্ধ করে দিচ্ছে, তেল পাই নাই। আজকে আবার রাত 2টার দিকে এসে এখানে লাইন ধরে বসে আছি। জ্বালানির এই বৈশ্বিক সংকটে তেলের কৃত্রিম সংকট বা অবৈধ মজুত ঠেকাতে রাজশাহীতে তৎপর প্রশাসন। অনিয়ম ঠেকাতে নির্দেশ দেওয়া হয়েছে জিরো টলারেন্স নীতি অনুসরণের। প্রত্যেকটি স্থানে তন্ন তন্ন করে খোঁজা হবে 1 লিটার তেল যাতে কেউ স্টোর করতে না পারে। যেখানে সরকার একটি বৈশ্বিক ক্রাইসিস চলতেছে, সরকার কোটি কোটি টাকা ভর্তি দিচ্ছে, আমরা চাচ্ছি প্রপার ডিস্ট্রিবিউট হোক এবং আমরা এই সমস্যা কাটিয়ে উঠবো। একই ধরনের সংকট চলছে বরিশালের পেট্রোল পাম্পগুলোতে। এতে দুর্ভোগের কথা জানান মোটরসাইকেল চালকরা। প্রতিদিনের যাতায়াত ব্যবস্থা বিভিন্ন কর্ম জায়গায় যাইতে হয়, এবং এই তেলের একটা ঘাটতির জন্য আমরা সেটা যাইতে পারতেছি। আমাদের পেট্রোল শেষ হয়ে গেছে কালকে দুপুরবেলা, অক্টেন শেষ হতে 5:30টার সময়, আর ডিজেল আছে, ডিজেল বেচতে আছে। জ্বালানি সংকটে দিশেহারা ভোলার মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন চালকরা। তেলের অভাবে যানবাহন অচল হয়ে পড়ায় অনেকে প্লাস্টিকের বোতল নিয়ে পাম্পে ভিড় করছেন। তেল নিতে এসে কেউ কেউ অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হচ্ছেন। অন্যদিকে পাম্প কর্তৃপক্ষ বলছেন, সাধারণ মানুষের জন্য বোতলে তেল দেওয়ার সুযোগ নেই। অনেকে তেল আপনি নিয়ে বাইরে বিক্রিও করতেছে, এখান থেকে তেল নিয়ে 300-350 টাকা আপনি লিটারও বিক্রি করতেছে। আমার গাড়িটা বাংলা বাজার বন্ধ হয়ে গেছে, আমার হাফ লিটার তেল দেন, আমি চলে যাই। ওরা গাড়ি 2বার করে তেল নেই, আমি ধরে দিছি, তাও কি তাল দেয় তারে। অনেকে মোটরসাইকেলে তেল নিয়ে মোটরসাইকেল অনেক দূরে রাখে আবার বোতল নিয়ে আসে, বোতল তেল সংগ্রহ করার জন্য। নেত্রকোনার 18টি ফিলিং স্টেশনে নিয়মিত ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ করা হলেও বাড়তি চাহিদার কারণে অল্প সময়ে শেষ হয়ে যাচ্ছে পেট্রোল ও অকটেন। অবৈধ মজুত ও কৃত্রিম সংকট ঠেকাতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে জেলা প্রশাসন। জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে মেহেরপুরের কৃষিতে। তেলের অভাবে ব্যাহত হচ্ছে সেচ কাজ। অনেকের অভিযোগ, পাম্পে তেল দেওয়ার ক্ষেত্রে আত্মীয়করণের। আমার পিছনে আরো মনে হয় 200-300 গাড়ি পিছনে দাঁড়ায় আছে, ওরা তেল মনে আজকে পাবে না। ধামরায় 7টি ফিলিং স্টেশনে গেল 24 ঘন্টার বেশি সময় পেট্রোল অকটেন শূন্য হয়ে পড়েছে। হাসান আহমেদ, 71।